আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নার পক্ষ থেকে স্বাগতম। আজকে চলে আসলাম চিকেন পিৎজা শেয়ার করতে। তো সেই জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ কুসুম গরম পানি, মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমি এখানে পানি নিয়েছি। পানিটা এমন গরম হবে যেন আপনি কয়েক সেকেন্ড আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারেন, এমন একটা গরম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিব 1 চা চামচ হচ্ছে ড্রাই ইস্ট, আর দিব সামান্য পরিমাণে হাফ চা চামচের মতো লবণ। আর এখানে আমি একটা ডিমকে ভেঙে নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি মানে 4 ভাগে 3 ভাগই হচ্ছে দিয়ে দিব, আর কিছুটা হচ্ছে আমি রাখবো, সেটা পরে আপনাদেরকে দেখাবো কী কাজে ইউজ করব। তো এই সবগুলো উপকরণ আমি একটু চামচ দিয়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আমি যে কাপের মাপে হচ্ছে পানি দিয়েছি, ঠিক সেই কাপের মাপে আমি এখানে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে এটাতে আপনি এক্স্যাক্ট প্রথমে বলতে পারবেন না যে আপনার কতটুকু এখানে ময়দা লাগবে। এটা মানে নাড়াচাড়া করলে তখনই বোঝা যায় আর কি যে কতটুকু ময়দা আপনার টোটাল লাগবে। তো এখানে আমার টোটাল লেগেছে 1 কাপ প্লাস হচ্ছে মানে 1.5 কাপ বলা যায় আর কি, 1.5 কাপ ময়দা আমার এখানে লেগেছে। তো এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি এটাকে হাতের মাধ্যমে খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে এটা মেখে নেব। আপনারা একটু খেয়াল করবেন, আসলে পিৎজা ডোটা এমন হয় যে এটা যখন আপনি হাত দিয়ে এটাকে মাখবেন তখন এটা প্রথম দিকে একটু স্টিকি ভাব হয় আর কি, হাতে লেগে আসে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি এটা একটু ভালোভাবে যতটা হাত দিয়ে ভালোভাবে মাখবেন এটা ডোটা ততটাই সফট হবে আর কি, খুব সুন্দর মোলায়েম একটা ডোতে পরিণত হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল। হাতে যখন লেগে আসবে তখন আপনি আরেকটু তেল দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ময়াম দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে, যে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এটাকে যে দেখুন আমি সমান করে নিয়েছি, উপরে একটু তেলটাও মাখিয়ে এখন আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তা আমার এই তো 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট পর ফিরে এসেছি। তো আমার ডোটা ফুলে দেখুন মাশাআল্লাহ এটা ডাবলের থেকেও বেশি হয়ে গিয়েছে। তো এখন আমি হাতে একটু ময়দা মেখে নিয়ে জাস্ট হচ্ছে যে দেখুন একটু চেপে চেপে এটার এয়ারটাকে বের করে দেব। তারপর হচ্ছে আমি নিচে একটু ময়দা স্প্রেড করে নিব, ময়দাটাকে ছড়িয়ে দিয়ে এখন আমি ডোটাকে নিয়ে হাতে একটু চেপে চেপে একটু ময়াম দিয়ে নিব। হ্যাঁ, হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু টেনে টেনে ময়াম দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে হচ্ছে সুন্দরভাবে বেলে নেব, ঠিক যেভাবে রুটি আমরা বেলি। তো আমরা রুটি যেরকম পাতলাভাবে বেলি ঠিক সেরকম না, তার থেকে এটা অনেকটা একটু মোটা হবে, একটু মোটা করে বেলতে হয়। এই তো এখন আমি রুটিটাকে বেলে নেব গোল করে। আপনি যে ট্রেতে বা যে পাত্রের মোট কথা আপনি পিৎজাটা করবেন সেই মাপে আপনি করবেন। তা আসলে আমি আজকে যে পরিমাণ ডো তৈরি করেছি সেটা হচ্ছে আমি পিৎজার যে ট্রে হয় তো যেটা সবচেয়ে বড় সাইজটা আমি সেখানে করব, তো সেই মাপে আমি ডোটাকে করে নিয়েছি। এই তো আমার রুটিটাকে আপনি দেখতে পাচ্ছেন আমি যে বড় করে বেলে নিয়েছি সুন্দর করে, আর এখানে এখন আমি একটু তেল হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হচ্ছে ট্রেতেও করতে পারেন, ট্রেতে তেল ব্রাশ করে তারপর হচ্ছে রুটিটাকে এভাবে হচ্ছে সেট করতে পারেন, অথবা রুটির গায়ে তেল দিয়ে তারপর হচ্ছে সেই পাশটাকে ট্রের মধ্যে দিয়ে সেট করতে পারেন। তো আমার কাছে এটা ইজি মনে হয়, তো আমি এভাবেই করি। এখন আমি এই যে দেখুন আমি রুটিটাকে এখানে খুব ভালোভাবে সেট করে নেব, এবং এটার যে বর্ডারটা হয় মানে পিৎজার যে বর্ডার, তো সেটাকে আমি কিভাবে করছি দেখুন, এটা খুব ইজি একটা প্রসেস এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলে
আসলে বর্ডারটা আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু বর্ডারটা দিলে হয় কি দেখতে খুব সুন্দর লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। বিশেষ করে যখন পিৎজা সার্ভ করা হয় তখন বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি কাঁটা চামচ দিয়ে হচ্ছে মাছের পোর্শনটাকে খুব ভালোভাবে কেচে দেবো, এতে করে হবে কি এটা উপরের দিকে ফুলে আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, বেশ অনেকটা পরিমাণে টমেটো সস এখানে দিব। টমেটো সসটা দিয়ে এটাকে আমি হচ্ছে ভালোভাবে ছড়িয়ে নেব। হোয়াইট সস, এটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি, এটা আমার বাসায় বানানো হোয়াইট সস। তো নেক্সট কোনো দিন আমি এটিও আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসলে এই সসটা খেতে অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। তো এখন আমি এই যে হোয়াইট সসটাকে দিয়ে সুন্দর করে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব চিকেনের পুর। হ্যাঁ, এখানে আমি কোনো কিউব করে কাটিনি, আমি আসলে চিকেনটাকে ঝুরি করে নিয়েছি। হ্যাঁ, মুরগি বুকের পিসটাকে জাস্ট একটু আদা রসুন বাটা লবণ দিয়ে সেদ্ধ করে এটাকে ঝুরি করে নিয়েছি। তারপর আমি এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটা পুর বানিয়ে নিয়েছি। তো সেই পুরটাকে আমি সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে এইভাবে দিলে প্রতি বাইটে হচ্ছে চিকেনের একটা ফিল পাওয়া যায়, আর এটা বরকত হয়। আসলে আমরা মহিলারা, আমরা গৃহিণী যারা রয়েছি, আমরা সবসময় চেষ্টা করি যে একটা খাবারকে কীভাবে বরকতময় করা যায়, আবার সে সাথে সাথে হচ্ছে এটাকে টেস্টিও করা যায়। তো কথায় কথায় তো চলে আসলাম আবার। তো চিকেনের পুরটাকে দিয়ে আমি ওপর দিয়ে আবার একটু এই হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। হ্যাঁ, আসলে পিৎজাতে আপনি আপনার পছন্দ মতো আর কি ডেকোরেশনটা করতে পারেন। এখানে ক্যাপসিকাম দিতে পারেন, বরবটি দিতে পারেন, আসলে অনেকভাবেই করা যায়। তো আমি চেষ্টা করব মানে যখন যেটা দিয়ে করি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি, বা সামনে ইনশাআল্লাহ সেটা আমি শেয়ার করব। তো আজকে আমি চিকেন আর টমেটো দিয়ে যেভাবে পিৎজাটা তৈরি করছি, তো ওপর দিয়ে আমি অল্প করে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আর কি সসটাকে দিয়ে নেবেন। তো এখন ওই যে পিৎজার যে বর্ডারটা রয়েছে, তো সেটাতে আমি ওই যে ডিমের যে একটু ডিম আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটু দিয়ে নিচ্ছি। এটা আপনার ব্রাশ দিয়েও করতে পারেন। তো পাশে আমি চুলায় কিন্তু একটা হাঁড়িকে প্রিহিটে বসিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো এটা প্রিহিট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা কাগজ দিয়ে দিয়েছি, তার উপরে স্ট্যান্ড দিয়ে এখন আমি এই যে পিৎজা ট্রেটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো এই তো আমি এখানে মোটামুটি 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট পর এই তো আমার পিৎজার হচ্ছে ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে এটা দেখতে অনেক বেশি, আমি আর খেতে তো কী বলবো, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো এই তো আমার রাজপুত্র আর কি অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, ছোট মানুষও। তো এই তো এখন আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব। আসলে এটা এত বেশি সফট হয়েছে, মাশাআল্লাহ, মানে অনেক বেশি সফট হয়েছে। আসলে পিৎজার ক্রাস্টটা যত বেশি পাতলা হয়, মানে তাই বলে রুটির মতো না, কিন্তু একটা মাপ তো আছে, তাই না? তো যেরকম আমরা অনেক সময় বাইরের দোকানে পিৎজা খেয়ে থাকি, তো সেগুলো এত বেশি মোটা পুর হয়ে থাকে, মনে হয় যে পাউরুটির উপরে মানে একটু পুর দিয়ে দিচ্ছে এরকম। আর চিকেনের তো কী আর বলবো, চিকেন তো পাওয়াই যায় না কেনা পিৎজাগুলোর উপরে। তো আপনারা বাসায় এভাবে হচ্ছে খুব সহজভাবে হচ্ছে এভাবে পিৎজা বানিয়ে আপনি আপনার পরিবারকে আর কি খাওয়াতে পারেন। আসলে এটা এত বেশি সফট আর ইয়ামি হয়েছে, কি বলবো। বর্ডারটা কিন্তু সবসময় একটু মোটা রাখবেন, কারণ মোটা রাখলে দেখুন না যে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই যে মাঝখানের এই প্লাসটা দেখছেন এত বেশি সুন্দর, মানে দেখুন মানে এত বেশি সফট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।